পুলিশের মুখোমুখি এই মুহূর্তে কিন্তু কোটা আন্দোলনকারীরা আমরা দেখতে পাচ্ছি শাহবাগকে কিন্তু এই মুহূর্তে কিন্তু অচল করে দিয়েছে। সেটি কিন্তু আবারও দেখতে পাচ্ছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনাসামনি কিন্তু মুখোমুখি হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছে কিন্তু যে তাদেরকে ফিরিয়ে দিতে, কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগ চত্বরটিকে কিন্তু দখল করে নিয়েছে এবং এই সেই পুরো দিনগুলোর মধ্যে কিন্তু আবারও আজকেও দেখতে পাচ্ছি আমরা যে শাহবাগ চত্বরটিকে এই মুহূর্তে কিন্তু দখল করে নিচ্ছে এবং তারা কিন্তু ইতিমধ্যে বসে পড়ছে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্যরা কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তারা চেষ্টা করেছিল বাধা দেওয়ার জন্য, কিন্তু সেই বাধা উপেক্ষা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে কিন্তু বসে পড়েছে। দর্শক, আপনারা জেনে থাকবেন যে কোটা আন্দোলন চলছে এবং সেই 1 তারিখ থেকে কোটা আন্দোলনকারীরা কিন্তু রাজপথে নেমেছে। 1 তারিখে আমরা দেখেছি যে রাজু ভাস্কর্য অর্থাৎ টিএনসি রাজু ভাস্কর্য সেখানে বিশাল সমাবেশ করে কিন্তু তারা কর্মসূচি দিয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং তারপরে 2 তারিখে শাহবাগকে দখল করছে, 3 তারিখে শাহবাগকে দখল করছে, 4 তারিখে শাহবাগকে দখল করেছে এবং 5 তারিখে তারা অনলাইনে কর্মসূচি দিয়েছে এবং আজ কিন্তু তারা এই সারা বাংলাদেশের কলেজ ক্যাম্পাসগুলোতে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু বিক্ষোভ কর্মসূচি হয়েছিল সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশের বিভিন্ন কলেজে, ঢাকা, বরিশাল, বিভিন্ন আরিচা মহাসড়ক অবরোধ, টাঙ্গাইল মহাসড়কের অবরোধ, সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং তারপরে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি হলের ছাত্ররা, সাধারণ ছাত্ররা কিন্তু এখানে এসে কিন্তু তারা জড়ো হয়েছে এবং শাহবাগকে কিন্তু আবারও দখল করে নিয়েছে ছাত্র আন্দোলনকারীরা অর্থাৎ কোটা আন্দোলনকারীরা এই মুহূর্তে। দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন আজকে চিত্র পেজের মাধ্যমে সরাসরি লাইভ নিউজ দেখতে পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি আমরা। ইতিমধ্যে দেখছি যে মাইক নিয়ে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যরা কিন্তু চেষ্টা করছে তাদেরকে বাধা দেওয়ার কিন্তু চেষ্টা করছে এই মুহূর্তে এবং দেখানোর চেষ্টা করছি। দর্শক, যে যেখান থেকে দেখছেন একটু যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশকে কিন্তু পিছিয়ে ফেলে দিয়েছে, অর্থাৎ পুলিশকে অতিক্রম করে কিন্তু আমরা দেখছি যে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। সেটি ভুয়া ভুয়া বলে কিন্তু পুলিশকে পাঠিয়ে দিচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলন করছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মুখোমুখি হয়ে কিন্তু তারা আন্দোলন করছে এবং ভুয়া ভুয়া বলে কিন্তু তারা পুলিশের সাথে। দর্শক, যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার দিয়ে নিন এবং ফলো দিয়ে রাখুন, শেয়ার দিয়ে নিন। একটু যদি দেখার চেষ্টা করেন যে শাহবাগ চত্বরটি কিন্তু পুরোপুরি ভাবে একেবারে সমুদ্রের মধ্যে ঢেউ নেমেছে ছাত্রদের আন্দোলনে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে বারবার কিন্তু তর্কে জড়াচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। পুলিশের সাথে কিন্তু ইতিমধ্যে কিন্তু
ধস্তাধস্তি হচ্ছে। দেখতে পাচ্ছি পুলিশকে ভুয়া বলে কিন্তু পিছনে দাঁড়িয়ে দিচ্ছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেখতে পাচ্ছি যে পুলিশকে কিন্তু পিছিয়ে দাঁড়িয়ে দিচ্ছে, অর্থাৎ ভুয়া ভুয়া বলে কিন্তু আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে এই মুহূর্তে কোটা আন্দোলনকারীরা তারা কিন্তু শাহবাগটিকে দখল করে নিয়েছে। এর আগে কিন্তু পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে যে তাদেরকে ফিরানোর কিন্তু চেষ্টা করেছে, সেটি কিন্তু আমরা দেখেছি এবং এখন পর্যন্ত কিন্তু পুলিশের সাথে এখনো কিন্তু পুলিশের সাথে কিন্তু তর্কে জড়িয়ে কিন্তু তারা রয়েছে এবং পুলিশকে কিন্তু পিছু হটিয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শাহবাগে পুরো অচল করে দিয়েছে ছাত্ররা এবং কোটা আন্দোলনকারীরা। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে চিত্রপেজের মাধ্যমে এবং লাইক, কমেন্টস এবং ফলো দিয়ে রাখুন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বেশ কয়েকজন শিক্ষার্থীরা কিন্তু তর্কে জড়িয়েছিল, সেটি কিন্তু আমরা দেখেছি এবং এখন পর্যন্ত কিন্তু পুরো শাহবাগ চত্বরটিকে কিন্তু পুরো দখল করে নিয়েছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। একটু যদি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ চত্বরটিকে কিন্তু যেভাবে দখল করে নিয়েছে শিক্ষার্থীরা, সেটি কিন্তু একেবারেই কিন্তু কোনো রাজনৈতিক দল বা কোনো অন্য কোনো দল কিন্তু সেটি পারেনি এবং সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু শাহবাগ চত্বরটিকে কিন্তু পুরো দখল করে নিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু অনেকের সাথে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়েছে, ধস্তাধস্তি হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। দর্শক, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি। লাইক, কমেন্টস, ফলো দিয়ে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে এবং যে শেয়ার দিয়ে রাখতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একসময় ওইখানে সামনে ছিল, সেটি কিন্তু পিছিয়ে চলে আসতে বাধ্য হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীরা এবং এই শাহবাগ চত্বরটিকে কিন্তু দখল করে নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে যে শাহবাগ চত্বরটিকে দখল মুক্ত রাখতে চেয়েছিল, সেই মুহূর্তে কিন্তু শাহবাগ চত্বরটিকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং পরে কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কিন্তু ধস্তাধস্তি হয়েছে অনেক শিক্ষার্থীদের, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে ইতিমধ্যে কিন্তু শাহবাগ চত্বরটিকে কিন্তু দখল করে নিয়েছে শিক্ষার্থীরা। আমরা জেনে দেখবেন যে গত 1 তারিখ থেকে এই ছাত্র আন্দোলনকারীরা কিন্তু সমাবেশ দিয়েছিল ঢাকা রাজু ভাস্কর্যের সেখানে এবং তারপরে কিন্তু তারা সমাবেশ দিয়ে কিন্তু কর্মসূচি ডেকেছিল। কর্মসূচির দ্বিতীয় দিনে অর্থাৎ 2 তারিখে কিন্তু শাহবাগটিকে দখল করে, 3 তারিখে শাহবাগ দখল করে, 4 তারিখেও কিন্তু শাহবাগটিকে দখল করে এবং 5 তারিখে অনলাইনে তারা কর্মসূচি দিয়ে কিন্তু তারা বিভিন্ন মিটিং করে এবং তারপরে কিন্তু আজ তারা সারা বাংলাদেশের কলেজ ক্যাম্পাসগুলোতে কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ দিয়েছিল। তারপরে কিন্তু ঢাকা শাহবাগটিকে কিন্তু দখল করতে এসছে, তখনই কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং মুখোমুখি হয়, তর্ক বিতর্ক হয়, এক পর্যায়ে ধস্তাধস্তি হয় এবং পুলিশ কিন্তু ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু বর্তমানে শাহবাগ চত্বরটিকে পুরোপুরিভাবে দখল করে নিয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, একটু যদি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি জরুরি সেবা যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিকে কিন্তু জায়গা করে দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং ছাত্ররাও কিন্তু সহযোগিতা করছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সটি জরুরি অ্যাম্বুলেন্সটিকে যেতে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে এবং
রুগীর সাথে হয়তো বা স্বজনরা রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং অন্যদিকে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু চলমান রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। শাহবাগ চত্বরটিকে কিন্তু দখল করে নিয়েছে ইতোমধ্যে যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু তারা তাদের অবস্থান থেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু চেষ্টা করেছিল, বেশ কয়েকবার কিন্তু চেষ্টা করেছে, ছাত্রদেরকে ফিরানোর চেষ্টা করেছে, সেটি কিন্তু এক পর্যায়ে কিন্তু তারা ফিরাতে সক্ষম হয়নি, অর্থাৎ ব্যর্থ হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকবার কিন্তু দফায় দফায় তাদের সাথে তর্কে জড়িয়েছে এবং পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পিছু পা হাঁটতে হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছিল যে শাহবাগ চত্বরটিকে কিন্তু দখলমুক্ত রাখতে, এবং এই মুহূর্তে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা বেশ 4 দিনের মতো কিন্তু আজ দখল করে নিয়েছে, 5 দিনের মতো দখল করে নিয়েছে শাহবাগ চত্বরটিকে এবং অচল করে দিয়েছে বলা যেতে পারে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছেন এবং আমাদের আজকে চিত্র পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভের মাধ্যমে আপনারা যুক্ত আছেন, দেখানোর চেষ্টা করছি শাহবাগ চত্বর থেকে। এবং আমাদের আজকে চিত্র পেজকে ফলো দিয়ে রাখুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকুন সরাসরি লাইভ নিউজ দেখার জন্য। তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আন্দোলন করছে আজ, এবং আজ আবার নতুন করে আলটিমেটাম দেবে, সেটি কিন্তু আমরা হয়তো বা জেনে থাকবেন এবং আজকে চিত্রপেজের মাধ্যমে জানানোর চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন যে 2018 সালে যে আন্দোলন হয়েছিল কোটা সংস্কারে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি রায় হয়েছিল, রায়ের পরিপত্র ঘোষণা হয়েছিল, তার সেই পরিপত্রটিকে 2024 সালে এসে এই হাইকোর্ট কিন্তু সেটিকে খারিজ করে দেয়। তারপরে কিন্তু তারা 1 জুলাই থেকে সমাবেশ করে এই আন্দোলনরত শিক্ষার্থীরা, এবং সেই পরিপত্রটি থেকে পুনরায় আবার বহাল রাখার দাবিতে কিন্তু আন্দোলন করছে, পাশাপাশি বেশ কিছু দাবিও রাখছে এবং সেই দাবি এখন পর্যন্ত পূরণ না হওয়ায় কিন্তু তারা এই 1 তারিখের সমাবেশের পরে কর্মসূচি দিয়ে আন্দোলন করছে। তবে এই আজ এখন পর্যন্ত তাদের 6 দিন হয়ে গেল, তাদেরকে এই আন্দোলন থেকে পিছু পা হটাতে পারেনি এবং আন্দোলনের বাস্তবায়নে কিন্তু তারা পায়নি। এভাবে আন্দোলন চলছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শাহবাগ চত্বরটিকে কিন্তু দখল করে নিয়েছে আন্দোলনরত সেসব শিক্ষার্থীরা, এবং আমরা আজকের যেই দৃশ্য দেখেছি সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। তারা কিন্তু এই পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীরা তারা কিন্তু চেষ্টা করেছে দখল মুক্ত করতে শাহবাগটিকে। অন্যদিকে জনসমুদ্রের মতো রূপ নিয়ে ঢেউ নেমে কিন্তু পুরো ছাত্র আন্দোলনকারীরা অর্থাৎ কোটা আন্দোলনকারীরা এই শাহবাগটিকে দখল করে নিয়েছে। একটু যদি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি,
একটু সামনে এসছে এবং তারা কিন্তু এভাবেই কিন্তু দখল করে নিচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন।